হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর বাজে এখন ওই বিকেল 4:30 মতন। আপনারা তো জানেনই এখন দাদা বৌদি এসছে আমাদের এখানে, তো ওদেরকে নিয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আগেরবার যখন এসেছিল ওরা মাত্র এই 3 দিনের জন্য, তখনই বলে দিয়েছিলাম এর পরের বার যখন আসবি তখন কিন্তু অনেক দিনের জন্য থাকতে হবে। আর এবারে এসেওছে তাই একদম সেই গোটা 2 সপ্তাহের প্ল্যান নিয়ে। আসলে চাইলেই তো এখন অতদিন থাকা যায় না, অফিস কাছারি আছে, বাচ্চাদের স্কুল আছে। যাকে সেসব কথা ভেবে আর মাথা খারাপ করে লাভ নেই। যতদিন কাছে পাচ্ছি ততদিন একদম চুটিয়ে এনজয় করে নিই। আর আসার আগের থেকেই ঠিক করে রেখেছিল কবে কোথায় যাবে। আর যেহেতু ক্রিসমাসের সময় আসছে, ইউরোপে তো এই সময় প্রচুর ক্রিসমাস মার্কেট বসে, তাই ওদের প্রথম ইচ্ছা ছিল ইউরোপের অনেকগুলো ক্রিসমাস মার্কেট ঘুরে দেখার। আর আমার যেহেতু বৃহস্পতিবারটা ছুটি থাকে, তাই দূরের ক্রিসমাস মার্কেটগুলো ওই বৃহস্পতিবার আর শনি রবিবারের মধ্যেই প্ল্যান করেছি। আর আশেপাশের যে জায়গাগুলো সেগুলো ওই বিকেল হলেই টুক করে বেরিয়ে পড়ছি। আজকে যেমন বুধবার, আর আজকে তাই আমরা বিকেলবেলার দিকে চলে এসেছি আমাদের স্টুটগার্টেরই পাশের একটা শহর এসলিঙ্গানে। যদিও শহরটা খুব একটা আমরা ঘুরবো না, তবে চলুন আপনাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাই আজকে। এই শহরে দুটো ক্রিসমাস মার্কেট বসে, একটা তো ট্র্যাডিশনাল যেরকম ক্রিসমাস মার্কেটগুলো হয় সেরকমই, তবে তার সাথে আরেকটা মধ্যযুগীয় ক্রিসমাস মার্কেট বসে। সেখানে তো যাবই, তবে এই শহরটাও এত সুন্দর। পাশ দিয়ে বয়ে যাচ্ছে নেকার নদী, আর এখানকার বাড়িঘরগুলো দেখুন, একদম ছবির মতো সুন্দর একটা জায়গা। ব্রিজের ধার দিয়ে হাঁটতে হাঁটতে কয়েকটা টুকটাক ছবি তুলে রাখলাম। আর শহরের ঢোকার মুখেই দেখলেন একজন পিয়ানো বাজাচ্ছিল, সেরকমই আরেকজনও এখানে বসে কিছু একটা বাজাচ্ছিলেন। আমি এই যন্ত্রটার নাম ঠিক জানি না, তবে কি অপূর্ব সুন্দর আওয়াজটা শুনুন। আপনারা যদি কেউ জানেন এটাকে কি বলে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে এমনিতেই তো বেলা করে বেরিয়েছি, আর দেখুন এর মধ্যেই সন্ধে নামতে শুরু করেছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই ক্রিসমাস মার্কেটের দিকে। ওই যে দেখুন গাছগুলো আলো দিয়ে সাজিয়েছে, এখান থেকেই শুরু ক্রিসমাস মার্কেটটা। তবে প্রথমে ওই যে বললাম ট্র্যাডিশনাল ক্রিসমাস মার্কেট, যেটা মানে যেরকম হয় আর কি এখনকার দিনের ক্রিসমাস মার্কেট, সেটা ঘুরে নিই। তবে আমার প্রচণ্ড ইচ্ছা আছে দেখার এখানকার মধ্যযুগীয় ক্রিসমাস মার্কেটটা। একেই তো যে শহরে এসছি সেই শহরটা প্রায় 1200 বছরের বেশি পুরনো। আর ওই মধ্যযুগীয় ক্রিসমাস মার্কেটে গেলে আপনাদের মনে হবে একদম সেই আগেকার দিনে যে ক্রিসমাস মার্কেটগুলো হতো সেখানেই আপনারা চলে এসছেন। এদিকে এটা একটা ওয়াইনের দোকান, এখানে বিভিন্ন রকম ফ্রুট ফ্লেভারের ওয়াইন বিক্রি হচ্ছিল। চেরি, নাশপাতি, বিভিন্ন ধরনের ফ্লেভার ছিল। ওনারা টেস্টও করাচ্ছিলেন। এখানকার এই ক্রিসমাস মার্কেটটা ঘুরে নিই, তারপর যে মধ্যযুগীয় ক্রিসমাস মার্কেটের কথা আপনাদের বলছিলাম সেই জায়গাটায় যাব। এখানে যেমন দেখছেন সুন্দর আলো দিয়ে সাজানো, গোটা জায়গাটা আলোয় ঝলমল করছে। ওই ক্রিসমাস মার্কেটে কিন্তু একটাও আলো নেই, মানে এরকম ইলেকট্রিকের আলো নেই, তবে আগেকার দিনে যেমন আগুন জ্বালিয়ে মানুষ রান্না করত সেইভাবেই গোটা মার্কেটটা সাজানো। চারিদিকে তাকালেই দেখতে পাবেন মশাল জ্বলছে, মানে পুরো অ্যাটমসফিয়ারটাই একদম সেই পুরনো দিনের মতন। এদিকে এই বাক্সগুলোর ওপর পৌষে লেখা দেখে আমার মনে পড়ে গেল পৌষ পার্বণের কথা। এখানকার কোনো মার্কেটেই অবশ্য সেরকম পিঠে পুলি পাওয়া যায় না বটে, তবে এক ধরনের খাবার পাওয়া যায় যেটাকে ক্রেপে বলে। সেটা একদম আমাদের ওই পুর ছাড়া পাটিসাপটার মতন। আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরাও অলরেডি পৌঁছে গেছি সেই মধ্যযুগীয় ক্রিসমাস মার্কেটে। এই মার্কেটটার মধ্যে কোনো ইলেকট্রিসিটি নেই, সমস্তটাই একদম মধ্যযুগীয় পরিবেশ অনুযায়ী বানানো। খাবার দাবার থেকে শুরু করে দোকানপাটগুলো আর যে সমস্ত মানুষ এখানে খাবার দাবার বিক্রি করছেন তাদের পোশাক আশাক দেখলেও আপনাদের মনে হতে বাধ্য যে আপনারা বহু বছর আগে সেই মধ্যযুগীয় ক্রিসমাস মার্কেটেই চলে এসছেন। দেখুন চারিদিকে মশালের আলো, আর এই হাঁড়িটা দেখুন কি বড় একটা হাঁড়ি। আপনার ঠিক যেন মনে হবে গোটা ইতিহাসটাকে আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে। আর টাইম মেশিনে করে আপনারাও চলে এসছেন সেই মধ্যযুগীয় সময়ে। আগেকার দিনে যেভাবে ব্যবসা বাণিজ্য হতো এখানে একদম ঠিক সেইভাবেই দেখতে পাবেন। আগেকার দিনের পোশাক আশাক থেকে শুরু করে সেই সময়কার খাবার দাবার, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু একদম চোখের সামনে দেখতে পাবেন। আর এখানে যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রির জন্য, চাইলে আপনারা এখান থেকে কিনতেও পারেন। আপাতত আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা একটা দোকানে চলে এসেছি
পিৎজা খেতে। আর উল্টো দিকেই ছিল একটা ওয়াফেলের দোকান, ওদিকে দাদা গেছে বাচ্চাগুলোর জন্য একটুখানি ওয়াফেল কিনে আনতে। আর এই দেখুন পিৎজাগুলো একদম চোখের সামনে বানিয়ে দিচ্ছে, আগুনে ঝলসানো পিৎজা। তবে যদি ভাবেন আপনারা এখনকার দিনের পিৎজার মতন খেতে হবে, সেটা কিন্তু একদমই নয়। তবে খেতেও খুব একটা খারাপ ছিল না। আমরা একটা ভেজ পিৎজা আর একটা হ্যাম পিৎজা নিয়েছিলাম, তবে পরিবেশটা অসাধারণ ছিল। ওই যে ওদিকে বাচ্চাগুলো দাঁড়িয়ে ওয়াফেল খাচ্ছে, দাঁড়ানো অভিককে একটু দিই। আর পিৎজা খাওয়ার পর এবার চলে এসছে ক্রিসমাস মার্কেটের সব থেকে ফেমাস যে জিনিসটা, গ্লু ওয়াইন খেতে। এখানকার কাপগুলো একদম অন্যরকম, দেখুন আগেকার দিনে সেই মাটির ভাঁড়ের মতন দেখতে। আর এই গ্লু ওয়াইনটাও নাকি একদম অন্যরকম খেতে ছিল। আর চলুন এরপর আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাই। এখানে একটা স্টেজ বানানো আছে, যেখানে আগেকার দিনের যে সমস্ত শো হতো সেরকম একটা শো হবে। একটার পর একটা এখানে পারফরমেন্স চলতেই থাকে। তবে এখন যে পারফরমেন্সটা হবে সেটা হলো সেই আগেকার দিনের তন্ত্রমন্ত্র, মানে ওই কঙ্কাল, এই সমস্ত জিনিসপত্র নিয়ে। শোটা শুরু হতে এখনো কিছুক্ষণ দেরি আছে, আপাতত এখন মঞ্চ প্রস্তুতি চলছে। শুরু হলে আপনাদেরকে দেখাচ্ছি। Ich denke, wir könnten beginnen. Ja, kommen Sie näher herbei. Ja, hier vorne sind noch Lücken. Ja, dieses Eis zu Feuer werden lassen. Magie hinzu. Ja, und jetzt können Sie applaudieren, ich verbrenne mir die Flossen. Ja, das war der Moment, als Watzlaw sein Burnout hatte. Hervorragend, Junus, das funktioniert. 3. Ja. Meine Fresse! Kam da eine Schlonze raus. Aber nun... বাচ্চাগুলো প্রচণ্ড এনজয় করছিল এই শোটা। আর এই যে এখন যিনি স্টেজে বসে আছেন, ওনাকেও এই দর্শকের মধ্যে থেকেই নিয়ে আসা হয়েছিল। তো এরকমই এখানে পরপর শো চলতে থাকে। আর এই পারফরমেন্সগুলো এই মার্কেটটাকে আরও অন্যরকম করে তোলে। একদম মনে হচ্ছে সেই ইতিহাসের পাতায় পাতায় হেঁটে বেড়াচ্ছি। অদ্ভুত সুন্দর একটা পরিবেশ, একদম অন্য রকমের একটা অভিজ্ঞতা বলতে পারেন। এত ক্রিসমাস মার্কেট ঘুরেছি, এই ক্রিসমাস মার্কেটটা একদম অন্যরকম। আর এখানকার খাবার দাবারগুলোও দেখুন, এক একটা দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর মনে হচ্ছে একটার পর একটা ইতিহাস বইয়ের পাতা উল্টাচ্ছি। সামনে আগুন জ্বলছে, আর দেখুন দোকানটা কি অপূর্ব সাজানো। যদিও একবারের জন্য আপনার মনে হবে না এই সমস্ত সাজানো, একদম মনে হচ্ছে যেন আসল। সেই আগেকার দিনে যেভাবে ব্যবসা বাণিজ্য হতো একদমই ওই রকম। আর এই মধ্যযুগীয় ক্রিসমাস মার্কেটে বাচ্চাদের যে দোলনাগুলো আছে সেগুলোও দেখুন একদম ওই আগেকার দিনের মতোই বানানো। এদিকটা আছে মেরিগো রাউন্ড, আর এই দেখুন এই দিকটাতে আছে নাগরদোল্লাটা। আগের বছরও ভেবেছিলাম এই ক্রিসমাস মার্কেটটা ঘুরতে আসবো। বহুজনের কাছে শুনেছি এটা ভারী সুন্দর হয়। গত বছর রনিদের গীতা থেকেও এই ক্রিসমাস মার্কেটটা ঘোরাতে নিয়ে এসেছিল। এবছর অবশ্য স্টুটগার্টের ক্রিসমাস মার্কেটে নিয়ে গেছিল, সেটা তো আপনাদেরকে আগের বারেও ঘুরিয়েছি। তবে এবছরও নিয়ে যাব, দাদাদেরকে যখন নিয়ে যাব সঙ্গে করে আপনাদেরকেও নিয়ে যাব। আর এই জিনিসটা তো মোটামুটি সব ক্রিসমাস মার্কেটেই কমন, স্টুটগার্টেও আছে, কোলনেও একটা দেখলাম এরকম। আর এটা হচ্ছে এসলিঙ্গানেরটা। 6:45 মতন বাজে, চলুন এবার বাড়ির পথ ধরতে হবে। তবে বাড়ি ফেরার পথে ওই মধ্যযুগীয় ক্রিসমাস মার্কেট থেকে বেরিয়ে এই দেখুন আবার আপনি যে জায়গায় এসে পড়বেন, এটা হচ্ছে ওই ট্র্যাডিশনাল ক্রিসমাস মার্কেটটা। এতক্ষণ মনে হচ্ছিল যেন একটা অন্য জগতে ছিলাম, চুপ করে যেন চলে এলাম আবার বাস্তবে। আর এই সেই ছোট ছোট মডেলগুলোর দোকানটা, এত অপূর্ব লাগে দেখতে, কি অদ্ভুত সুন্দর বানিয়েছে দেখুন বাড়িঘরগুলো। দিদিকে রেখে দেবে, তোর কাছে রেখে দেবে দিদিকে? দিদিকে রেখে দেবো? দিদিকে জিজ্ঞেস করো, তুমি থাকবে আমার কাছে? হ্যাঁ থাকবে। চলো তাহলে দিদি তোমরা এখানে। বৌদি দুর্দান্ত ছবি তোলে, তবে এই মডেল দুটি বড্ড ছটফটে, ওদেরকে কিছুতেই এক জায়গায় দাঁড় করানো যায় না। দুটোর একসাথে একটা ছবি তুলবে, কিছুতেই দুজনে পোজ দেবে না।
সত্যি কি মিষ্টি দেখুন এই কুকুরছানাগুলো, এত সুন্দর ডিটেলিং সব জিনিসপত্রের। তবে ওই যে মারাত্মক দাম সব জিনিসগুলোর, তাই দেখলে যেন মনে হয় দেখতেই থাকি। চলুন তাহলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে দেখতে আপাতত বাড়ির পথে রওনা দিই। আজকের মতন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করে নিতে পারেন। তাহলে আজকের মতন টাটা।